বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেশের মধ্যে বিদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমরা এই রাজ্যের মধ্যেও আমরা এই ডিস্ট্রিক্টের মধ্যেও অনেক সময় শোনা যায় ইলহাদ, আপনারা হয়তো নাম শুনতে পারেন, যেটারে খোয়া হয় মুসলমান থাকিয়া অন্য ধর্মের মধ্যে কনভার্ট হয়ে যাওয়া, অন্য ধর্ম চলি যাওয়া অনেক শোনা যায়। আর মানুষ ওইটা আজকালকে বিভিন্ন সময় বিভিন্ন এটা গ্রুপ আছে, যে গ্রুপে তারা কোনো বড় কোনো গ্রুপের মাথায় রইয়া কাম করে, টাকা পয়সার দ্বারা তারা সাহায্য করে, অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দ্বারা তারা মানুষের সাহায্য করে। আর টার্গেট করে গরিব যারা মুসলমান আছে, যারা কাছে টাকা পয়সা কম, শিক্ষা কম, ওগুলা মানুষের তারা টার্গেট করে খরিয়া তারারে মুসলমান তাকিয়া এবং ইসলাম ধর্ম তাকিয়া তারা অন্য ধর্মের মধ্যে ধর্ম তারার পাল্টাইলা। যদি আমরার ভিতরে আমরা যদি ছোটবেলা মক্তবের মধ্যে আমরা পড়িয়া থাকি, আমরা যেগুলো ওইখানের মধ্যে বোয়াত আছি, আমরা যেগুলো মক্তবের মধ্যে ছোটবেলা পড়িছি, কলিমা, নামাজ, রোজা, যাকাত, কলিমার মানা যেগুলো আমরা পড়িয়া আইছি, কমসে কম আমরা অতখান তো হইতে পারবো যে যদি যে কোনো মানুষ যদি আই যায় আমরার কাছে, যে কোনো যদি আমরা লোভ লালসা দে, বিভিন্ন লাখ লাখ করোড় করোড় টাকার যদি আমরা হেল লালসা দে দিয়া কয় যে তুমি তোমার ধর্ম ছাড়ি দাও, কিন্তু আমরার ভিতরে অতখান ইমান আল্লাহ তাআলা এই মক্তব শিক্ষার বদৌলতে রাখছে যে আমরা এটা গ্রহণ করতাম না। কিন্তু আজকের জমানাত আইয়া দেখা যায় এই মক্তব শিক্ষাটা অনেক পিছিয়ে পড়ে গেছে। আগে আগে মক্তব শিক্ষার গুরুত্ব দেওয়া হইতো। এখন আপনি কতজন ছাত্র পাইবা যে এক গাঁও থেকে মাদ্রাসার মধ্যে যা, আপনি তুকাইয়া যদি পার্সেন্টেজ মিলান তাইলে শহর মধ্যে 99.9% ছাত্র মাদ্রাসার যান না, বরং হে অন্য দিকে যার। আর হো যে 99.9 পরে যে পয়েন্ট রয়েছে 1 পয়েন্ট, ও পয়েন্ট দেখা যার মাদ্রাসার যা। এখন আপনারা হোক যদি মাদ্রাসা বা মক্তব কোনো মানুষ যায় না আমরার মধ্যে থেকে, আমরা যদি আলিম উলামা বনেন না, দিনী শিক্ষা যদি তারা অর্জন করেন না, তাইলে আমরা আনেওয়ালা যে ভবিষ্যৎ আছে, আনেওয়ালা যে প্রজন্ম আছে, এই প্রজন্মর দিনী একেবারে তারা রেহনুমাই করব। এর লাগি ভাই হল বুজুর্গ হল এই দিনী শিক্ষার প্রতি এবং খুসুসান মক্তব শিক্ষার প্রতি আমরা গুরুত্ব দিতাম। যদি আমরা মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দেই না, তাইলে মনে রাখবা আমরা আনেওয়ালা যে নসল আছে, যে প্রজন্ম আছে, এই প্রজন্ম আপনার কুফরির মধ্যে যাইব, আপনার বিধর্মী হইব, অন্যান্য ধর্মর লোভ লালসা পাইয়া তার ইমান কমজোর থাকার কারণে অন্য ধর্ম এখতিয়ার করে নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে এই দুনিয়ার মধ্যে দিছেন আমরা শিক্ষা অর্জন করতাম, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতাম, কিন্তু দেখা যায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে অনেক গাফলতি করি। কারণ হইল গিয়ে আমরা ভিতরে শিক্ষার কমি, দিনী শিক্ষার কমি। খুসুসান দিনী শিক্ষা যেটা, এই শিক্ষা একটা আল্লাহর একটা নূর। এই শিক্ষা একটা যদি যার ভিতরে থাকবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে দিনের মধ্যে চলার লাগিয়া তার রাস্তা আসান করে দিব। আর যার ভিতরে দিনী শিক্ষা থাকতো না, মনে রাখবা কোনো না কোনো জায়গাত গিয়া হে ধাক্কা খাইব, কোনো না কোনো জায়গাত গিয়া হে পরেশানিত পড়বো। আর যদি তার ভিতরে দিনী শিক্ষা দেখে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি যে শিক্ষা দেওয়া নূরের যে শিক্ষা আছে, এই শিক্ষা যদি তার দিলের মধ্যে থাকে, তাইলে যদি কোনো জায়গাত গিয়া হে দুষ খায়, যদি কোনো জায়গাত গিয়া হে আটটি যায়, তাইলে আল্লাহ তাআলা তার মদদ করবে। এর লাগি দুস্থ হল বুজুর্গ হল আমরা শিক্ষারে অনেক গুরুত্ব দিতাম। বর্তমান সমাজও বিভিন্ন লাইনের বিভিন্ন বদ্দিনী বিভিন্ন ফিতনা হল আমরা সামনে আজের বিভিন্ন সময়। একটু আগে হযরত মাওলানা হইয়া গেছেন এক গিরর কথা আহলে কোরআন, এক গিরর কথা হইয়া গেছেন, আরেক গিরর কথা কইছিল হিজবুত তাওহীদ। এই দুই গিরো, এরকম অন্যান্য আরো গিরো আহলে হাদিস, এরপরে আপনার মওদুদিয়ত আছে, এরপরে আপনার ফিতনায় গামিদি আছে, ফিতনায় আপনার শাকিলিয়ত আছে, ওলাখান বিভিন্ন ফিতনা হল বর্তমান আমরা সমাজের মধ্যে দেশের মধ্যে আপনার পড়িয়া আছে। এই ফিতনাগুলায় সার আমরা রে তারার উদ্দে লইয়া যাইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন তারা টাকা পয়সা দিয়া তারা মানুষের সাহায্য করে, গরিব মুসলমানের কাছে গিয়া তারা টাকা দেয়, বিল্ডিং বালাখানা দে দিয়া কর তোমরা আমার কাছে আই যাও, আমরা তোমরা গড় দিমু, আমরা তোমরা টেকা দিমু, আমরা তোমরা টাকার লাগিয়া গড় দিমু, তোমরা আমরা কাছে আই যাও। তখন তারা নিয়া তারার লাইনে চালা। আর মনে রাখবা ফিতনায় মওদুদিয়ত যেটা, এই মওদুদিয়ত ফিতনা একটা অনেক খতরনাক ফিতনা। আমরা সারার আকীদা হইল গিয়া সাহাবা হল সম্পর্কে আমরা সারার আকীদা হইল গিয়া যে সাহাবা হল সমস্ত সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী হল আছেন ফার্স্ট থেকে লইয়া লাস্ট পর্যন্ত প্রায় কিছু মুফাসসিরিন হলে কিছু আপনার তাবেঈন হলে যেটা তাদাদ বয়ান করছেন কইছেন 1,24,000, মতান্তরে ইখতিলাফ আছে এর মধ্যে। তো 1,24,000 যে সাহাবী হল আছেন সমস্ত সাহাবী হল আমরা লাগি হইলে গিয়া সত্যের মাপকাঠি।
আমরা সমস্ত সাহাবী হলরে আমরা লাগিয়া আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হইছে না, আল্লাহ হযরত ঈসা নবীরে জিন্দা আসমানে উঠাই দিয়েছিল। কিন্তু বর্তমান নাসারা, বর্তমান খ্রিস্টান বা বর্তমান ইহুদি যারা আছেন তারা মনে করেন হযরতে ঈসারে মারা হয়ে গেছে, ইন্তেকাল করা হয়ে গেছে। হালাকি একটা হইল যে ভুল একটা ধারণা। কোরআনের মধ্যে আল্লাহ কইয়া দিয়েছেন ডাইরেক্ট যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে জিন্দা আসমানে উঠানো হয়েছে। কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিনের জমিনের মধ্যে আইয়া লম্বা বর্তমান যে ফিলিস্তিন লইয়া বিভিন্ন সময় আপনারা দেখতে পারবা খবরের মধ্যে, নিউজের মধ্যে, এই ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা লইয়া বিভিন্ন সময় জঙ্গর যুদ্ধ। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান হলে তারার জান রে দের, তারার মাল রে দের, তারার আওলাদ রে কুরবান করে, কিন্তু মসজিদের হেফাজত করে তারা। আজ যদি ওই জায়গা আমরা হইতাম তাইলে আমরা কতজনে গ্যারান্টি দিতে পারতাম যে আমরা এই মসজিদের হেফাজত করলাম মনে। কিন্তু ও জায়গার মুসলমান, ও জায়গার নর নারী, আপনার ছোট থেকে লইয়া বড় পর্যন্ত সমস্ত মানুষে কুরবানি দেয়, সমস্ত মানুষে তার জান মালরে কুরবান করিয়া মসজিদের হেফাজত করে। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরতে ঈসা নবী আসমান থেকে ইয়া লম্বা দাজ্জালকে কতল করার লাগিয়া। তো আমরা জানি ইমাম মেহেদি আইবা, ইমাম মেহেদি যেন তাহবা আল্লাহ নবী হো সময় ইমাম মেহেদির কিছু আলামত হল হইয়া গেছেন গিয়া যে ইমাম মেহেদি যেন আইবা তানোর খানদান আল্লাহ নবীর খানদানের লগে মিলাইল থাকবো, আল্লাহ নবীর খানদান থেকে তাইন হইবা, তানোর নামও মুহাম্মদ হইব, এরপরে আপনার তানোর বাপর নাম আব্দুল্লাহ হইব, তার মার নাম আমিনা হইব, জেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা ওলাগান থাকবো। কিন্তু এরপরে বিভিন্ন সময়ের পরে সময় আইতে যায়, আর বিভিন্ন সময় এই জুটান মেহেদি হল বারোয় ওলাগান একটা মেহেদি নিজে নিজরে মেহেদি দাওয়া করে। এই বিহারের মধ্যে শকিল ইবনে হানিফ নামে এক মানুষ আছে, এই মানুষেও হে তারে ইমাম মেহেদি ওয়ার দাওয়া করছে। এই যে ফিতনা যেগুলো আছে ওলাগান আরো সময় বিভিন্ন সময় কেউ আছে ঈসা নবী ওয়ার দাওয়া করে। আমরা আপনি জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে সময় হওয়ার সময়ও মুসাইলামা ইবনে কাজ্জাব নামে একটা আদমি মানুষ আসলো, হে নবুয়তের দাওয়া আসলো। পরে তো তারে কতল করা হয়ে গেছে, তারে মারা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন আমরা সারাই জানি, কিন্তু ইলা জামাত হল বর্তমানে বারোই আইছে, আমরা সমাজের মধ্যে আছে অব আমরা বুঝ পাইয়াম না। আবো যদি আমরা জানাশোনা কোনো মানুষের লগে সম্পর্ক রাখি, বড় কোনো আলিমের লগে যদি আমরা সম্পর্ক রাখি, তাইলে আমরা এই বিষয়ে জানতে পারবো। আর এটা বিষয়ে বেশ মাথাও হয় না। এর কারণে আমি কিছু মারতে চাই আর যে এই ফিতনা যেগুলো আইছে আল্লাহ নবীর সম্পর্কে আমরা জানি যে আল্লাহ নবী খাতামুন নবিয়্যিন, কারণ আল্লাহ নবী হইয়া গেছেন স্বয়ং যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার বাদে কোনো নবী আইতা নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী, আল্লাহ নবীর বাদে আর কোনো নবী আইতা নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকা অবস্থায় নবুয়তের দাওয়া করনেওয়ালা ঝুটা মক্কার মানুষ সকল ফায়দা হইছেন, আর আল্লাহ নবী যাওয়ার পরেও ফায়দা হইছেন, বর্তমানেও আসেন, কিছুদিন আগেও আসলা। ও ফিতনাটা কি একটা ফিতনা হইলে ফিতনায় আপনার এই ফিতনাটা কি একটা হইলে ফিতনায় কাদিয়ানি। আমরা হয়তো কোনো সময় শুনতে পারি কাদিয়ানি ফিতনা, কাদিয়ানি নাম শুনতে পারে। এই কাদিয়ানি ফিতনা একটা কিতাব আমি সংক্ষেপে আপনার আর হইয়ার। এই কাদিয়ানি ফিতনা হইল গিয়া গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি আসলো, ইংরেজের জমানাত একটা সময় হে আসলো। এই গোলাম আহমদ কাদিয়ানি যে আসলো হে নিজরে নবুয়তর দাওয়া, হে নিজরে নবীওয়ার দাওয়া করছিল। হে কইছিল যে আল্লাহ নবী আসলা ঠিক আছে, কিন্তু খাতামুন নবিয়্যিন আসলা না, আমি খাতামুন নবিয়্যিন। তার নাম আসলো গোলাম আহমদ কাদিয়ানি, তার নাম আহমদ আসলো। এ কইছিল কোরআনের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আইছে যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার উম্মতরে খুশখবরি শুনাইছিল যে আমার বাদে একজন নবী আইবা, এই নবীর নাম আহমদ তাহবো। সূরা সফর মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আহমদ নাম ওখানে উল্লেখ করা হয়েছে। তো গোলাম আহমদ কাদিয়ানি হে কইছিল যে আমি আহমদ অর্থাৎ আমি নবী, আমি এই আখেরি নবী আইছি, হে নবুয়তের দাওয়া করছিল। তখন তার অনুসারী হল আসলা। মনে রাখবা বালা মানুষ একজনে যদি কোনো জিনিসের কথা হয়, কোনো জিনিস মানার লাগি হয়, মান্যওয়ালা অনেক কম মানুষ মিলে। আর যদি কোনো মানুষে বাদ রাস্তা একটা দেখায়, যদি কোনো বাদ খাদ একটা দেখায়, তাইলে এটা মান্যওয়ালাও মানুষটা হয়।
তো গোলাম আহমদ কাদিয়ানি যে মানুষ আসলো হে নবুয়তর দাওয়া করছে আর তার অনুসারী হলো আসলা ও সময় আসলা। এই গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে একটা কথা আমি আপনারা শুনাই যে ছোট থাকতে সময় তার যে কালচার আসলো এই কালচার সম্পর্কে তার স্ত্রী যেটা বয়ান করছে কিতাবের মধ্যে আছে, আমি গতদিন পড়ার সময় পাইছি যে কিতাবের মধ্যে লেখা আছে তার স্ত্রী ওই কথা যে গোলাম আহমদ কাদিয়ানি ছোট থাকতে সময় তার বাপর টেকা তো আসলো এক জায়গার মধ্যে তিজরির মধ্যে জমাইয়া রাখা আসলো, এই টেকা চুরি করে হেলইয়া বাগিয়েছিল। এই গোলাম আহমদ কাদিয়ানি বড় হইয়া নবুয়তর দাওয়া করে, নিজরে নবী হওয়ার দাওয়া করে। তো এইরকম ফিতনা এই গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে অনেক আরেকটা ঘটনা আইছে যে শাহ আতাউল্লাহ বুখারী, আপনারা হয়তো নাম শুনতে পারেন, আসলে আমিরে শরিয়ত শাহ আতাউল্লাহ বুখারী। এই শাহ আতাউল্লাহ বুখারীর লগে একদিন এই গোলাম আহমদ কাদিয়ানির মুনাজারা হয়েছে। এই মুনাজারা হওয়ার সময় আপনার গোলাম আহমদ কাদিয়ানি কইছে আমি নবী, আল্লাহ তাআলা আমারে নবী বানাইয়া পাঠাইছেন, আল্লাহ তাআলা আমারে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইছেন, তোমরা অনুসরণ করো। তার জবাব দিতে গিয়া শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি যেন খতমে নবুয়তর সিপাহী আসলা, যেন খতমে নবুয়তর আপনার অনেক বড় একজন আপনার জান কুরবান হলেও আসলা, ও আতাউল্লাহ বুখারী মজাকান তার জবাব দিতে গিয়া একটা মজাক হিসাবে দালিলিক নাই, বরং একটা মানে আপনার একটা জবাব আছে ইলজামি জবাব, একটা আছে তাহকিকি জবাব। তাই ইলজামি জবাব দিতে গিয়ে ওটা কইছেন যে তুই যদি খোঁজ গোলাম আহমদ কাদিয়ানিতে কি গোলাম খাটো, কাদিয়ানি খাটো, আহমদ নাম রাখো, আর আমি আহমদ, আর কোরআনের মধ্যে আইছে যে আমার বাদে একজন নবী আইবা হযরত ঈসা কইছেন যার নাম আহমদ থাকবো। তো হযরতে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মজাকান তার জবাব দিতে গিয়ে ওখান কইছেন যে আমার নাম আতাউল্লাহ, আতাটা কি আতাউল্লাহ কি আতা খাটো, আল্লাহ বাকি রয়, আমি আল্লাহ তোরে হে নবী বানাইছি। এই গোলাম আহমদ কাদিয়ানি যার মৃত্যু হয়েছে আপনার ল্যাট্রিনের গাতো পড়িয়া, যে নিজরে নবুয়তর দাওয়া করছিল, কোন নবী কিতা এরকম হইতে পারেননি। যদি এখন আল্লাহ নবী যাওয়ার পরে যদি কোনো মানুষে নবুয়তির দাওয়া করে আর কোনো মানুষে যদি তারে কয় ওখান যে তুই নবী বলিয়া দলিল দে, এখানে খোয়া আপনার লগে জায়েজ নাই, এখানে কইলে আপনার ইমান যাওয়ার সম্ভাবনা আছে কিলা, কারণ আমি আপনি হাদিসের মধ্যে পাইছি, কোরআনের সরি আয়াতের মধ্যে পাইছি খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী সর্বশেষ নবী। এরপরেও যদি আমার দিলের মধ্যে আমি যদি তারে দলিল খুঁজাই তাইলে বোঝা গেল আমার দিলের মধ্যে কমজোরি আছে, আমার দিলের মধ্যে আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন হিসাবে আমার দিলের ইমানের মধ্যে কমজোরি আছে। এর কারণে তারে আমি দলিল জিগাইতাম না, বরং হে যদি কোনো দাওয়া করে সরাসরি আমরা তারে স্বীকার করতাম, সরাসরি তার ইনকার করতাম। এইরকম ভাবে অনেক সময় অনেক ফিতনা হল আপনার আমার সমাজের মধ্যে আস্তে 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 আইয়া আছে, আমরা এটার মধ্যে এখন পর্যন্ত কম আছে। এই ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাইলে আমরা দিনী শিক্ষা লাগবো, আমরা মক্তব শিক্ষা লাগবো, মাদ্রাসার শিক্ষা লাগবো। যদি আমরা এই শিক্ষা থেকে হরি যাই তাইলে ইটা ফিতনা থেকে আমরা বাঁচতে পারতাম না। এর কারণে ভাই হল বুজুর্গ হল আমরা আল্লাহ তাআলা এরকম ফিতনা থেকে বাঁচাইতো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দুনিয়ার দেওয়ার যে উদ্দেশ্য, আগে আমি কইছি ইবাদত করার যে উদ্দেশ্য আসলো, এই ইবাদত করার যে উদ্দেশ্যের লাগে আমরা আইছি, আল্লাহ তাআলা কইছেন না বেশি ইবাদত করতে, এখানে আল্লাহ তাআলা চাইন না। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে কইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মওত এবং আপনার এই জিয়রে জিন্দগিরে এবং মৌতরে বানাইছে কিতাল লাগিয়া লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা তোমাদের ইমতিহান লইতো, পরীক্ষা লইতো, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে তাকি খে বালা আমল করে, বালা আমল আল্লাহ চাই। আল্লাহ তাআলা বেশ আমল চাইন না, আপনার আমলের মধ্যে আপনার ইখলাস থাকতো, আপনার আমল চাহে কম হোক কিন্তু ওটা দায়মি থাকতো। হাদিসের মধ্যে আইছে আপনার আমল যদি কোনো কম আমল হয় কিন্তু আমলটা যদি আল্লাহর লাগি দায়মি হয় তাইলে ওটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমরা দুনিয়ার মধ্যে দিছেন মুমিন বানাইয়া দিছেন, আর মুমিন হলোর সিফত আছে, কয়েকটা সিফত আছে। আপনারা যদি তিলাওয়াত করেন কোরআন শরীফ, যদি আপনারা তরজমা পড়েন তাইলে 18 নম্বর পারা যদি আপনারা পড়েন ওখানে দেখবা যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হলোর ব্যাপারে কোয়া হইছে যে ও মুমিন হল কামিয়াব হইবা, যে মুমিন হল এই মুমিন হল খারা। আগে কইছেন আল্লাহ তাআলা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তারা নামাজ খুশু খুজু সহিত পড়িব। আজকালকে আমরা নামাজের অবস্থা অনেক খারাপ, আমরা নামাজও লাগার পরে আমরা দুনিয়াদারি সব কিছু আইয়া আজি যায়, আমরা দোকানের হিসাব আইয়া আজি যায়, নামাজও লাগার পরে আমরা পারিবারিক সমস্যা হলে আমরা দিলের মধ্যে আজি যায়। আমরা যদিও শয়তানের নামাজও লাগার পরে আমরা দিলের মধ্যে এই কথাগুলা ডালে, কিন্তু আমরা কিতা করতাম, আমরা দিলটা কি এই কথাগুলা হরাইতাম, কিন্তু ওই হরাইতে গিয়া আমরা খরেদি যাইতে লাগবো। খরেদি কিতা আপনি যে সময় ওযু করবা, এই ওযু যদি আপনি ঠিক করে করিয়া আইন, ওযু করতে সময় যদি আপনি কথাবার্তা করেন না, ওযু করতে সময় যদি আপনি এই
ইখলাসের সহিত ওযু করেন তাইলে আপনি নামাজ পড়তে খুশু খুজুর সহিত নামাজ পড়তে পারবা। আর যদি ওযু করতে সময় আপনার আমলের মধ্যে গড়বড়ি থাকে তাইলে নামাজের মধ্যেও আপনার গড়বড়ি দেখা দিব। আমরা নামাজের বর্তমান যে সময় আমরা নামাজ পড়ি, অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু আমরা নামাজ পড়ি ঠিক আছে, কষ্ট করি কিন্তু আমরা কষ্ট একটা খাওয়া লাগে না। নামাজ খাওয়া হয় যদি বান্দায় নামাজ সুন্দর করে পড়ে না তাইলে নামাজে একটা পুরানা তেনার মতন জেলা পুরানা তেনা জমাইয়া যদি আপনার মুখ ইট্টা মারা হয় তখন খারাপ লাগবো। ওলা খান নামাজ যদি আপনি সুন্দর করে পড়েন না তাইলে আপনার মুখও নামাজের রাখাম ইট্টা মারি যায়। আমরা নামাজের লাগার পরে অনেক সময় দেখা যায় কিটা আমরা রুকুত যাই, অনেক সময় হয় আমরা রুকুত গেছি আল্লাহু আকবার হইয়া খিরাত শেষ করিয়া রুকুত গেছি সামি আল্লাহু লিমান হামিদা হইয়া আমরা উঠিতাম। হাদিসের মধ্যে আছে আপনি উঠিতা উঠিয়া আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ ফরিতা, কিন্তু দেখা যায় আমরা সামি আল্লাহু লিমান হামিদা হইয়া পুরা সুজা খাড়া হই না, এর আগে আমরা সিজদাত যাই গিয়া। অনেক মানুষের এই বুদিকটা আছে, আমরা সুজা খাড়া হই না। আর আপনারা জানেন নামাজের মাঝে ওয়াজিব পড়েছেন, আপনারা মক্তব্য ছোট আমরা পড়েছি নামাজের মাঝে 15 ওয়াজিব। এই ওয়াজিবের মধ্যে একটা আছে আপনার কওমা করা বা সুজা খাড়া হওয়া। এই যে তাদিরে আরকান আছে, সমস্ত রুকুন যেগুলো আছে এই রুকুনগুলো আপনি ধীরে স্থিরে আদায় করতা। আপনি সামি আল্লাহু লিমান হামিদা হইয়া সুজা খাড়া না হইয়া আপনি নামাজ সিজদাত দিতে গিয়া আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে আপনার সসিদ্ধা আপনার উপরে ওয়াজিব হয়। আর যদি আপনি সসিদ্ধা দেন না তাইলে আপনার নামাজ হয় না। এর কারণে ভাই হল বুজুর্গ হল ওলাখান আরেকটা ভুল আছে আপনার নামাজের মধ্যে সিজদা থেকে উঠার পরে দুই সিজদার মাঝখানে যে বোয়া আছে, আমরা আল্লাহু আকবার হইয়া সিজদা থেকে উঠি, কোনো সময় হয় কিনা আল্লাহু আকবার হয়ে পুরা উঠি না, আমরা এর আগে সিজদাত যাই গিয়া সিধা হইয়া বই না, এর আগে আমরা সিজদাত যাই গিয়া। অনেক সময় আমরা এই ভুলটা করি। এই ভুলগুলো আমরা করতাম না। আমরা অনেক কষ্ট করি নামাজ পড়িয়া, আমরা অনেক ব্যস্ততার পিছনে রাখিয়া আল্লাহর হুকুম পালন করিয়া, আর আল্লাহর হুকুমটা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয় না আর নবীজির তরিকা মোতাবেক হয় না তাইলে আমরা কষ্ট করা শুধুমাত্র কষ্ট হইব, এছাড়া আর কিচ্ছু হইতো না। কিয়ামতের দিন অনেক মানুষে অনেক ইবাদত হল লইয়া যাইব, অনেক নেকিও হল লইয়া যাইব, কিন্তু কিয়ামতের দিন গিয়ালে তার বিভিন্ন দুনিয়ার মধ্যে থাকতে সময় হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ এইগুলা যে সময় তার খাটাখাটি আরম্ভ হইব, হুকুকুল ইবাদ খুসুসান খাটাখাটি আরম্ভ হইব, লাস্টে দেখা যাইব তার কাছে আর কিচ্ছু নাই। দুনিয়ায় থাকতে হে আর একজন আইল টেলিছে, দুনিয়ায় থাকতে তার প্রতিবেশী কষ্ট দিছে। আর হাদিসের মধ্যে আইছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান প্রকৃত মুসলমান তো ও মানুষ যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান মাহফুজ থাকে। হে তার হাত দিয়ে অন্যরে কষ্ট দেয় না, তার জবান দিয়ে অন্যরে কষ্ট দেয় না। কোনো সময় আমরা একটা কথা জানি যে আমরা যদি হাত দিয়ে কোনো মানুষের মারি তে এই আঘাত যেটা হয় এই আঘাত একটা কয়দিন পরে কমে যায়, কিন্তু জুবান দিয়ে আমরা যে আঘাত দেই এই আঘাত একটা কিন্তু অত জলদি কমে না। আমরা জুবান দিয়ে কিন্তু আঘাত দেই দিলের মধ্যে, আর আমরা হাত দিয়ে যদি আঘাত দেই শরীরের মধ্যে। তো আমরা প্রকৃত মুসলমান কোন সময় যে সময় আমরা হাত এবং জুবান দুটোটা থেকে অন্য মুসলমান বাঁচিব, অন্য মুসলমান মেহফুজ থাকবো। আপনি আপনার পাড়া প্রতিবেশীর হকরে আদায় করবা, আপনার বনের হকরে আদায় করবা। একটু আগে হযরত মাওলানা সালে আহমদ সাহেব হইয়া গেছেন ও কথা, বনের হক নিয়ে কইছেন ভাই এনতে আজকাল বনের হক দিন না। এই কথা একদম 100% সত্যি। অনেক সময় দেখা যায় বায়ালি বাট যেটা হয় বাটার মধ্যে বইন্ডে আলোক রাখা হয়ে যায়, বা বাটও হয় না। দেখা যায় যদি বাট ওয়াট লাগে তে আমার বাটা কম পড়বো, আমার বাটা ওটা পড়বো, হালাকে এগুলা কিচ্ছু নাই। এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে মিরাসের মাসলা যেটা আছে এটা দুনিয়ার মানুষের হাওয়ালা করছেন না। আল্লাহ তাআলা খুদ এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফয়সালা দিয়া দিলাইছেন। 4 নম্বর ফারার মধ্যে আছে, আপনারা যদি পড়তে পাইবা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ওখান থেকে লইয়া পুরা 1 পৃষ্ঠা। এরপরে আপনার 6 নম্বর ফারার মধ্যেও আছে, সূরা মাইদার আগে আছে, ওখানে আছে ইস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আল্লাহ তাআলা এর মধ্যে ইস্তেমাল করছেন ইফতিকুম। ইফতিকুমের অর্থ হইল কি আল্লাহ তাআলা ফতোয়া দিতরা। আপনার আল্লাহ তাআলা মিরাজ সম্পর্কে যে গুরুত্বর সহিত যেভাবে তফসিলি মাসাইল বয়ান করিয়া দিয়েছেন, ইকটারে আপনার আমার আজকে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দাবাইয়া, আমরা অনেক নাইনসাফি করিয়া, আমরা বনের হক দিয়ান না। বইনে যদি হয় আমার বাপাইকে সম্পত্তি আমার হক দেও, তাইলে আমরা হয় তোমার সবটা লইয়া যাও গিয়া, ওরকম আমরা ব্যবহার করি। মনে রাখবা আপনি হয়তো দুনিয়ার মধ্যে খাই নিতে পারেন, বইনে হয়তো শরম করি হন না। আর এই যেটা মাফ আপনি হয়তো মনে করেন বইনে কিবা মাফ করি দিলাইছে, জুবান দিয়ে মাফ করছে, দিল থেকে মাফ হইছে না। জেলা খান আপনার জামাই মরার পরে আপনার যদি স্ত্রী জিন্দা থাকেন আর জামাইয়ের উপরে যদি স্ত্রীর মর থাকে, মর আদায় করেন না, মর থাকে, তখন আমরা কিছু মানুষে গিয়া বোর গেছে গিয়া আজি আমরা কই বলে তোমার জামাইরা মাফ করে দিলাম, মর গুণ মাফ করে দিলাম। মনে রাখবা হয়তো সাময়িক হিসাবে
বেটিয়ে শরম পাইয়া হয়তো জুবান দিয়ে হইতে পারে মাফ করে দিলাম, কিন্তু কিয়ামতের দিন আপনি আফটিবা এই মোট যেটা আপনি আপনার উপরে দেওয়া কর্তব্য আসলো, যেলাগান অন্য মানুষের কাছ থেকে যদি আপনি টেকা খরচ আনেন এই টেকাই তো আপনার লগে দেওয়া জরুরি। ওলাখান বেটির মোট যেটা আপনি দায়িত্ব করা হয়েছিল এই মোট তো আপনার দেওয়া কর্তব্য এবং জরুরি। আপনি যদি না দিয়া মরেন আর যদি খেয়েও গিয়া মরার পরে যদি খেয়েও গিয়া মাফ করায়, বেটিয়ে যদি জুবান দিয়ে হয় মাফ করে দিছি এই সময় তো বেটিয়ে স্বর্ণে গরমে মাফ করে দেয়। মনে রাখবা ই মাফে মাফি হইতো না, কিয়ামতের দিন গেলে আপনি আটটিবা। যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে এই কিয়ামতের মঞ্জর যেটা আছে, এই কিয়ামতের হালত যেটা আছে ওটা বয়ান করছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এই দিন সন্তান মা বাপ থেকে দৌড়াইবা, মা বাপ সন্তান থেকে দৌড়াইবা, বিবি জামাই থেকে দৌড়াইবা, জামাই বিবি থেকে দৌড়াইবা। হে খবরের সাথ দিত না, হে খবরের লগ দিত না, সব থাকবো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি লইয়া জারজারি জানার চিন্তা থাকবো। ওই সময় যে সময় এক মানুষের ইয়াই দিব যে দুনিয়ায় অমুকে আমারে কষ্ট দিছিলা, অমুকে আমারে গালি দিছিলা, অমুকে আমার জায়গা মারিয়া খাইছিলা, অমুকে আমার উপরে জুলুম করিয়া আমার টেকা নিয়া খাইছিলা, যে সময় তার ইয়াই দিব আমল নামা সামনে আইব, আওয়ার পরে সব কিছু দেখা হইব, দেখার পরে হে যে সময় ইয়াই দিব এই জায়গাত হে মাফ করে দিত না, কারণ এই জায়গাত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি জারজারি জানার চিন্তা। এর লাগি ভাই হল বুজুর্গ হল, যদি আপনার খেয়রের উপরে খরচ থাকে, যদি আপনার খেয়রের আপনি হক যদি মারিয়া তখন বা আপনি যদি খেয়রের কষ্ট দিয়া তখন মরার আগে আগে, মরার কোনো গ্যারান্টি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে হর জানদারের মৌত আছে, আর মৌত আপনি যেখানে যাইন না কেন আপনার মৌতে আপনারে পাইবো পাইবো। আমরা সবাই জানি, আমরা যদি একবারে কোনো বিল্ডিং বড় বিল্ডিং বানাইয়া গ্রিল লাগাইয়া আরো আপনার এই ওয়াল দিয়া বেরিয়া যদি আমরা এই ভিতরে রাখি, তারপরেও আমরা হযরতে আজরাইলে গিয়ে ফাইলিবা ওখানে আমরার মৌত আইব, যেখানে যাই না কেন আমার যে মৌত যে সময় লেখা আছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে সময় মৌতর সময় আই যায়, সময় আওয়ার পরে না এক সেকেন্ড এদিক যাইব না এক সেকেন্ড এদিক আইব, কোনো টাইম কম বেশ হইতো না। যে সময় মৌত আমার আপনার লেখা আছে মৌত হয়ে যাব, এর লাগি মৌতের কোনো গ্যারান্টি নাই। সব দুনিয়াত আওয়ার একটা সিরিয়াল আছে, আমরা সবাই জানি, আগে দাদা আইন, পরে বাপ আইন, পরে সন্তান আইন, পরে নাতিনশা আইন, পরে পন্তিনশা আইন, একটা সিরিয়াল আছে। কিন্তু দুনিয়াতে কি যাওয়ার কোনো সিরিয়াল নাই। পয়লা ফুয়া যার, কোনো সময় পয়লা নাতিও যার, দাদা আবো জিন্দা নাতি মরে গেছে, কোনো সময় দাদা মররা ফুয়া রইছে, কোনো সময় বাপ মররা ফুয়া রইছে, কোনো সিরিয়াল নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। এর লাগিয়ে যদি আমরা উপরে মানুষের কোনো হক থাকে, চাহে এটা মালি হক হোক, চাহে এটা আমরা জুবানি হক হোক, যে কোনো লাইনের যে হক আছে এই হকগুলো আমরা আদায় করতাম। এই হকগুলো যদি আমরা আদায় করি না, হয়তো আপনি খেরোজ থেকে টাকা উদার আনসলা, টাকা খরচ আনসলা, আর আনার পরে আপনি কিতা করছেন, হয়তো হে ফাউরি লিছে, কিন্তু আপনার মনে আছে বা আপনিও ফাউরি লিছে। মনে রাখবা, যদি আপনার মনে থাকে বা আপনি ফাউরি লিছেন, আপনার কর্তব্য আসলে আপনি ওটা আদায় করতা, কিন্তু যদি আপনি আদায় করেন না তাইলে কিয়ামতের দিন গেলে আপনি আটিবা। কারণ কিয়ামতের দিন নামায় আমাল আমরা সবসময় আমরা যেটা করি আর 24 ঘন্টা আমরা নামায় আমাল আছে, ফেরেশতা হল কিরামান কাতিবিন আছেন, নেকির মনকির আপনার ইয়োর মধ্যে বুয়াত আছেন, নেকির কাম করলে লেখরা, গুনার কাম করলেও লেখরা, সবগুলো আমরা কিয়ামতের দিন সামনে আই যাব। আর এই নামায় আমাল যদি আমরা ডাইনাতে দেওয়া মনে করবা আমরা ভাগ্যবান মানুষ, আর যদি বাউতে দেওয়া হয়, পিছনে দিয়ে দেওয়া হয়, কোরআনের মধ্যে আইছে যে এইগুলা মানুষ অনেক দুর্ভাগ্য বশত টান ইয়োর মধ্যে খাটাইবা, অনেক কষ্টের মধ্যে খাটাইবা। এর লাগিয়ে আপনার আমার যদি কোনো মানুষের হক থাকে, আগে হইয়া গেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, দুইটা জিনিস। হুকুকুল্লাহ আল্লাহ যদি চাইন তাইলে মাফ করে দিলেই বা কোনো অসুবিধা নাই। আপনি যদি নামাজ পড়েন না তো হয়তো আল্লাহ, এখানে মতলব নাই যে আপনি নামাজ পড়তা না, আল্লাহ তাআলা যদি চাইন তাইলে আল্লাহ তাআলা মাফ করে দিলাইতে পারবা, আর যদি চাইন তো মাফ করে দিতা নাই। জন্নত যাওয়া অত সোজা নাই। জন্নত আমরা মনে করি মনে আমি নেক কাম করমু, আমি মসজিদের মধ্যে সদকা করমু, আমি কোনো মাদ্রাসার মধ্যে সদকা করমু, আমি জন্নত যাইমু গিয়া, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যার উপরে আল্লাহ ইহসান করিয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিব, ও মানুষও জান্নাতে যাইব। আর কোরআনের মধ্যে আইছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যারে দুজখ থেকে বাঁচাই লওয়া হইছে আর জান্নাতের মধ্যে হারানি হয়ে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ জান্নাতের মধ্যে দাখিল করা হয়ে গেছে, ফাকাদ ফাজ, ও মানুষও কামিয়াব, এছাড়া কোনো মানুষ কামিয়াব নাই। এর লাগে দোস্ত হল, বুজুর্গ হল, যদি কোনো মানুষের আপনার হক থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি মরার আগে আগে এই হকগুলো আদায় করক। যদি আপনি কোনো মানুষের হক লইয়া মরেন তাইলে কিন্তু আমি আর আপনি কিয়ামতের দিন যে আল্লাহর কাছে আটিমু।
অনেক সময় আমরা বিভিন্ন লাইনের হক থাকে, বিভিন্ন সময় আমরা আরেকজনের উপরে থোড়া আমার শক্তি বেশি আছে, থোড়া আমার বল আছে, থোড়া আমার লগে মানুষের সাপোর্ট আছে, আমি অন্যর হক মারিয়া খাইয়া, অন্যর জায়গা মারিয়া খাইয়া, আমি অন্যর আইল ঠেলিয়া জমিনও গিয়া আমি অন্যর আইল ঠেলিয়া দেখা করিয়া আর মসজিদও আইয়া আমি মানুষরে আমার হরিদান্তর হইয়ার বলে বাতিজা সব সিধা করো, সব সিধা না করলে জন্নত যাইতে না হরিয়ার বন্ধ আইল দেখা আইয়া মসজিদও খর বাতিজা সব সিধা করো, সব সিধা না করলে নমাজ হইতো না। এর লাগি বায়ু হল বুজুর্গ হল এলাও মানুষ আসয় জমিনের মধ্যে গিয়া তার জমিন ইয়ে করে করতে গিয়া আইল ঠেলের অন্যর জায়গা লয়। আপনি যদি এক সুতা পরিমাণ যদি জায়গা লয়, এই জায়গাটা কিন্তু আপনি কিয়ামতের দিন গেলে দিতে লাগবে যদি আপনি দুনিয়ায় দিয়া যান না, যদি আপনি এটার হক আদায় করিয়া যান না, আপনার যদি হক মাফ করাইয়া যান না, তাইলে কিয়ামতের দিন গেলে আল্লাহ তাআলার দরবারে কোনো নাইনসাফি নাই। আল্লাহ তাআলা তাকে ইনসাফ করনেওয়ালা আর কোনো কিছু নাই। এর লাগিয়া আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আপনার এই বদলা দিব, আর এই জায়গার মধ্যে জায়গা জমিন থাকতো নাই, টাকা পয়সা থাকতো নাই, মাল দৌলত থাকতো নাই, আপনার নেকি থাকবো, গুণা থাকবো, ওন থেকে বদলা বদলি হইব। আপনার নেকি দিবা তার গুণা লইবা, নেকি দিবা গুণা লইবা। হাদিসের মধ্যে আইছে যে মানুষে অহুদ পাহাড়ের মতন বড় বড় নেকি ভান্ডার লইয়া যাইব, কিন্তু পরে দেখা যাইব তার কাছে কিচ্ছু নাই। কোন সময়? যে সময় হে হুকুকুল ইবাদ যে তার জিম্মায় লইয়া গেছিল, মরি গেছিল, হুকুকুল ইবাদ আদায় করছিল না, মানুষের কর্জ আদায় করছিল না, অন্যদের কষ্ট দিছিল, আর হে মরি গেছে, মরার পরে কিয়ামতের দিন যাওয়ার পরে ও মানুষ আইব, আইয়া হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষে তো আমারে কষ্ট দিছে, এই মানুষে আমারে মারছে, এই মানুষে আমার হক মারিয়া খাইছে, আজ আমি তার বদলা চাই আর আমার বদলা দেও। তখন আল্লাহ তাআলা কইবা তোমার নেকি দেও তারে আর তার গুনাহ লও। এইভাবে তার নেকি দিতে থাকবো, তার সমস্ত নেকি শেষ হয়ে যাব। শেষ হওয়ার পরে শুধুমাত্র তার কাছে গুনাহ থাকবো। এখন তো তার দেওয়া নাই, দেখা যাইব আবো তার হক বাকি রইছে, তার হক দেওয়া বাকি রয়েছে, তার কাছে নেকি নাই। তখন কিনা করবো? তখন আল্লাহ তাআলা কইবা তার গুনাহ তো তোমার খান দলো, তার গুনাহ তোমার খান দলো, এমনিও তার গুনাহ আগর আছে আর লগে আরো লইব, পরে তার এনে জাহান্নামের মধ্যে ডালা হইব। দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা এইরকম বিপদ থেকে উদ্ধার করতা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা আরশের ছায়ার নিচে জায়গা দিতা। যদি আল্লাহ তাআলা আমরা উপরে রহম করেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা আসান করিও। আল্লাহ নবী যে নবী মাসুম নবী, তানোর আগর পিছর মানে কোনো গুনাহ নাই, ও নবী দোয়া করা যে আল্লাহ তাআলা আমার হিসাবটা আসান করিও। কিতাল লাগিয়া উম্মতরে শিক্ষা দেওয়ার লাগিয়া, উম্মতরে ও কথা খোয়ার লাগিয়া যে হে উম্মত কিয়ামতের দিন যাওয়ার পরে ইনো কোনো দাদাগিরি চলতো না, ইনো কোনো বেটাগিরি চলতো না। এই জায়গা যাওয়ার মধ্যে যদি আল্লাহ তাআলা রহম করম করেন না, আল্লাহ তাআলা যদি আমার আর আপনার উপরে ইহসান করেন না, তাইলে কিন্তু আমরা জান্নাতে যাওয়ার লায়ক হইতাম না। আমরা যেটা আমল করি, এটা আমল দিয়ে আমরা কোনো গ্যারান্টি দিতে পারতাম না আল্লাহ তাআলার সামনে গিয়া বলে আমি অমুক আমল করছি, আমি তো মসজিদের মধ্যে 10,000 টাকা দিছি, আমি একটা মসজিদ বানাইয়া দিছি। আপনি আমল এলেও আছে, দুনিয়ার মধ্যে মানুষে মসজিদ বানার, দুনিয়ার মধ্যে মানুষে আপনার মাদ্রাসা বানার, দুনিয়ার মধ্যে সদকা করে, খয়রাত করে, কিন্তু আখিরাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা না করে দিবা কইছে এটা তুমি আমার লাগে করছো না। কিতার লাগে করছো? তুমি এটা মানুষরে দেখাইবার লাগে করছো। তুমি নমাজ পড়িছো ও করতে যে মানুষে তোমার নমাজি হইতো, তুমি হজ গেছো ও নিয়ত লইয়া যে মানুষে তোমার হাজি হইতা, তুমি মসজিদের মধ্যে সদকা দিছো ও নিয়তে যে মানুষে তোমার দাতা হইতা, তুমি মসজিদের মধ্যে একটা মসজিদ বানাইয়া দিছো মানুষে তোমার কোনো নির্মাতা হইতা। এইরকম কথা খোয়ার লাগিয়া, মানুষে খোয়ার লাগিয়া তুমি এইগুলা কাম খসলায়, এইগুলা তো তুমি বন্ধার লাগে খসলায়। আর একটা হইলে গিয়ে শিরকে খফি। শিরকর দুই কিসিম আছে, দুই প্রকার শির। একটা হইলে গিয়ে শিরকে জলি আর একটা শিরকে খফি। শিরকে জলি হইল গিয়া আল্লাহর সিফাত এবং জাতের সহিত কোনো বস্তু শরীক করা, আর শিরকে খফি হইল গিয়া মানুষরে দেখাইবার লাগিয়া কোনো কাম করা। এর মধ্যে থেকে একটা মানুষরে দেখাইবার লাগে কোনো কাম করা। আমি নমাজ পড়ি আর মানুষ আমার নমাজে কইতো, মনে রাখ আপনি মনে করেন অন্য নমাজও আসলা, 2 রাকাত নমাজ পড়রা, হঠাৎ একজন মানুষ আইয়া আজিছে ওখানে, আমার পরে আপনার দিলে দিলে আইছে যে আমি আরো 2 রাকাত নমাজ পড়িলাই, মনে মনে আইছে, আপনার কিছু আইছে না, নমাজ পড়িলে হয়তো আমার বালা হইব। ও কথা যদি আপনার দিলেও আইছে, মনে রাখবা আপনার নমাজ একটা আল্লাহ লগে হইছে না, একটা বন্দার লগে হয়ে গেছে। কিয়ামতের দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা ইনকার করে দিলাইবা, আল্লাহ তাআলা অস্বীকার করবা, এটা তুমি আমার লগে করছো না, এটা তো তুমি মানুষের লগে করছো। দুনিয়ার মধ্যে মানুষে তোমারে নামাজি হইছে, দুনিয়ার মধ্যে তোমারে মানুষে রোজাদার হইছে, দুনিয়ার মধ্যে তোমারে হাজি হইছে মানুষে, দুনিয়ার মধ্যে তোমারে দাতা হইছে, দুনিয়ার মধ্যে তোমারে তুমি শহীদ হইছো, তোমারে মানুষে শহীদ হইতা করি, তোমারে শহীদ হই নিছে, শেষ। তোমার দুনিয়ার মধ্যে এগুলো শেষ, আখিরাতের মধ্যে তোমার কোনো হিস্সা নাই, কোনো জায়গা নাই। ওলাখান এই পরিস্থিতি আজিব। এর লাগিয়ে আমরা যেগুলা ইবাদত করতাম খালিস আল্লাহর লাগিয়া করতাম, আমরা ইবাদতের মধ্যে খুলুসিয়ত থাকতো, আমরা নামাজের মধ্যে
মধ্যে যাকাতের মধ্যে যাকাত কইতে সময় তো ফিরি আরেক মা উঠি যায় যে যাকাত এমন এক বস্তু হয়ে দাঁড়াইছে আমরা সবাই জানি ইসলামের পাঁচটা স্তম্ভ কালিমা নামাজ যাকাত রোজা হজ পাঁচটা স্তম্ভ এই পাঁচটা স্তম্ভ থেকে আমরা যাকাতরে বড় অবহেলা করি আমরা যাকাত আদায় করি না আমরা যাকাতের ব্যাপারে কোনো আমরা খেয়ালও নাই অনেক মানুষ আছে হ্যাঁ কিছু মানুষ আছে যারা যাকাত আদায় করে যারা হিসাব আছে যারা প্রত্যেক বছর হিসাব করে তার যাকাতরে আদায় করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যাকাতরে আদায় করি না আর আল্লাহ তাআলা কইছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা মাল দৌলত ধন দৌলত টাকা পয়সা স্বর্ণ রূপা জমা করে আর এটারে আল্লাহর রাস্তায় খরচ করে না তারারে আযাবে আলীম অর্থাৎ ভয়ঙ্কর আযাবের খুশখবরি শোনাইয়া দেখো যে তারার লাগিয়ে অনেক বড় আযাব আছে কিয়ামতের দিন তার এই মালগুলারে এই স্বর্ণগুলারে এই টাকা পয়সাগুলারে সাপ বিচ্ছু বানাইয়া দেওয়া হইব এই সাপগুলা তার মাথার মধ্যে হামলাইতে থাকবো এই তার মালে এই মাল এমন এক জিনিস যে মাল আল্লাহ নবী হাদিসের মধ্যে আইছে যে হাদিসের এক টুকরা হইল গিয়া উম্মতর লাগিয়ে আমার উম্মতর লাগিয়ে একটা ফিতনা হইল গিয়া মাল এই মাল একটা অনেক বড় একটা ফিতনা যদি আপনি মালদার ওই আর মালটারে সঠিক রাস্তাতে আপনি খরচ করতে পারেন তাইলে মনে রাখবা আপনার মাল আল্লাহ তাআলার দেওয়া যেটা মাল এই মালিকটা ঠিক আছে এবং আপনি ঠিকভাবে খরচ কররা আর যদি আপনি গলত তরিকার মধ্যে খরচ করেন আপনি যদি লটারির মধ্যে খরচ করেন জুয়ার মধ্যে যদি খরচ করেন সুদ ঘুষের মধ্যে যদি আপনি খরচ করেন তাইলে এই মালটা কিয়ামতের দিন সাপ হইয়া আপনার দংশন করতে থাকবে আজকাল বিভিন্ন সময় সুদ ঘুষ এই বিভিন্ন মাসাইল হলাইয়া আছে সুদ ঘুষর হইতে সময় আমরা এটা হয়তো আপনারা বন্ধক একটা নাম জানেন মনে হয় বন্ধক দেওয়া হয় মনে হয় জমি বন্ধক আর হতা বন্ধক দেওয়া হয় না হয় না কিতাবের ভাষায় এটারে খোয়া হয় রেহেন খোয়া হয় এই বন্ধকর মাসলা নিয়ে আমরা সমাজের মধ্যে যেটা চলের বর্তমানে আমরা পেটটাকে আমরা মনে করি আমরা মাহলে মনে করি কিতা আমার পেটটাকে আব্দুল কাদের জিলানি ফায়দা হইতা আমার পেটটা কি বড় বড় খাজা মঈনুদ্দিন চিশতির মতো বড় বড় ওলি আল্লাহ হল ফায়দা হইতা সালাহুদ্দিন আইয়ুবির মতো বড় বড় যোদ্ধা হল ফায়দা হইতা আর আমরা খাই আর হারাম আমরা যদি হারাম খাই আমরা যদি নাজায়েজ মাল খাই তাইলে আমরা এই বতন তাকিয়া এই পেট তাকিয়া আমার আপনার এই পেটের হাড্ডি তাকিয়া এইরকম সন্তান কিলা জন্ম হইবা এই বন্ধনের যেটা মাসলা আছে বন্ধকর যেটা মাসলা আছে বন্ধন নাই বন্ধক যেটা বন্ধন আলাদা বন্ধক আলাদা বন্ধক হইল গিয়া কোনো জমিন আপনি কারোর কাছে বন্ধক রাখছেন আপনার কিছু টাকার জরুরত পড়ছে বুঝাইতে গিয়া হইয়ার আপনার মনে করেন টাকা 1 লাখের জরুরত পড়ছে আপনি কোনো একটা কাজ করতা আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার কাছে জমিন আছে আপনি এই জমিনটা কোনো মানুষের কাছে বন্ধক রাখছেন যে আমার সিকিউরিটি হিসাবে আমার জমিনটা আপনার কাছে বন্ধক রাখছি আপনি ওটা রাখো আর আমার টাকা 1 লাখ দেখো আমি 2 মাস পরে আপনার টাকা দিলেই আমার জমিন লই দিব এই যে বন্ধকর মাল যেটা এটারে কিতাবের ভাষায় হওয়া হয় শাইএ মারহুন যে জিনিস রাখা হয়েছে অর্থাৎ রেহেন রাখি হুই চিজ রেহেন রাখা জিনিস এই যে জিনিস যেটা এই যে জমিন যেটা এই জমিনের মধ্যে যেন বন্ধক রাখছেন যে জমিনের মালিক তাই তো আপনারা দিলাইছেন যে আপনি জমিনটা রাখক আর তাই তো টাকা নিছেন গিয়া আপনার লাগিয়া এই জমিনের মধ্যে কোনো জাত কোনো ফায়দা উঠানি জায়েজ নাই নাজায়েজ এবং হারাম যদি আপনি এই জমিনের ক্ষেত করিয়া খায় তাইলে আপনি হারাম খাইতরা যদি আপনি এই জমিনের ফসল করিয়া খায় তাইলে আপনি হারাম খাইতরা ওয়ালা খান একটা বর্তমানে চলে আমরা সমাজের মধ্যে বর্তমানে রেশন কার্ড আসেনি আপনারা রেশন কার্ডেরও বন্ধ শোনা যায় অনেক জায়গায় শুনছি না কিন্তু কিছু সময় এলাকা আশপাশ শোনা গেছে যে রেশন কার্ডেরও বন্ধ রাখা হয়ে যায় রেশন কার্ড নিয়ে রাখিল্লা বন্ধ রাখি আপনার টাকা পয়সা আনলা পরে রেশন কার্ডের মাল খাইতরা রেশন খাইতরা পুরাপুরি নাজায়েজ এবং হারাম খাইতরা ইহা তককে খাওয়া হয়েছে কিতাবের মধ্যে মাসলার মধ্যে আইছে যে আপনি যদি কোনো মানুষের যদি আপনার একটা গাড়ি বা একটা গুড়া আপনার কাছে বন্ধক রাখে তাকে কিছু টেকা নেই আপনি যদি হয় বলে আমি 2 মিনিটের লাগিয়ে গুড়া থোড়া বই তাইলে এটাও আপনার লগে নাজায়েজ এবং হারাম এর লাগিয়া ভাই হল বুজুর্গ হল এই যেগুলা জিনিস আছে এই জিনিসটা কি আমরা বাঁচাইতাম আমরা নফসরে বাঁচাইতাম নফসর দুকাত পড়িয়া শয়তানের দুকাত পড়িয়া এইগুলা হারাম খাস থেকে হারাম খাস আমরা করতাম না হারাম খাস থেকে আমরা বাঁচিতাম नारे तकबीर रूहुल अमीन या बच्चे नारे तकबीर नारे तकबीर अभी बोला मुझे अब्दुल वासिल